সুপ্রিয় দর্শক, আজকের শিরোনামে থাকছে ব্যারিস্টার সুমনের জামিন আবেদনে হাইকোর্টের খারিজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা চেষ্টা ও হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী বিচারপতি এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার লিটন আহমেদ। এর আগে গত 1 জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর থানার 2 হত্যা চেষ্টা ও খিলগাঁও থানার 1 হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের আবেদন নামঞ্জুর করেন আদালত। ঢাকার 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ শেহাবুল ইসলাম এই আদেশ দেন। মিরপুর থানার মামলায় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের বাবুর্চি হৃদয় মিয়া জুমার নামাজ আদায় করে মিরপুর 10 নম্বরে সমাবেশে যান, যেখানে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা হামলা, ককটেল বোমা নিক্ষেপ করে ও গুলিও চালান। এতে গুলিবিদ্ধ হন হৃদয়। তিনি হবিগঞ্জের মাধবপুর 10 নম্বর চাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি। এই ঘটনায় তিনি 20 সেপ্টেম্বর মিরপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মিরপুরে থানার অপর মামলা সূত্রে জানা যায়, গত 19 জুলাই মিরপুর 10 নম্বর মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিলেন আতহাম বিন আমিন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি বর্ষণ করলে তার 2 হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় গত 22 অক্টোবর তার ভাই আকিবুন নূর হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। অন্যদিকে খিলগাঁও থানার হত্যা চেষ্টা মামলায় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত 19 জুলাই বিকাল 3টার দিকে খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় পায়ে গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে তাকে পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণ ওই দিন বিকাল 5টা 40 মিনিটের দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ কামাল হোসেন গত 2 সেপ্টেম্বর খিলগাঁও থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সংবাদে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।